হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা পড়ব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকে যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব। যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে একটি ইংরেজি পত্রিকা কিভাবে ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখব। বন্ধুরা শিখব গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখব অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। Police were July Wyckoff procession in উত্তর বাড্ডা on way to Indian High Commission। বন্ধুরা এটুকে বলা হয় শিরোনাম। বলছে পুলিশ বার মানে বাধা দেওয়া। কাকে বাধা দিয়েছে? বলছে জুলাই ঐক্য প্রসেশন, জুলাই ঐক্য মিছিলকে। এখানে খেয়াল করুন, জুলাই ঐক্য একটা সংগঠন করে তারা সবাইকে জুলাইয়ের যারা অংশ নিয়েছিল তারা সবাই মিলে একটা সংগঠন করেছে যার নাম হচ্ছে জুলাই ঐক্য, একটা মঞ্চ। প্রসেশন মানে মিছিল। তাহলে জুলাই ঐক্য মিছিলকে তারা বাধা দেয়। কোথায়? বলছে ইন উত্তর বাড্ডা, উত্তর বাড্ডায়। কখন? বলছে অন ওয়ে টু ইন্ডিয়ান হাই কমিশন। এই ইন্ডিয়ান হাই কমিশনে যাওয়ার পথে। অন ওয়ে টু মানে পথে। ইন্ডিয়ান হাই কমিশনে যাওয়ার পথে এই যে জুলাই ঐক্য প্রসেশন বা মিছিলকে উত্তর বাড্ডায় পুলিশ বাধা দেয়। তাহলে বার মানে বাধা দেওয়া, প্রসেশন মানে হচ্ছে মিছিল। এরপরে আমরা দেখব পরের অংশ। প্রোটেস্টার্স মানে হচ্ছে বিক্ষোভকারীরা। এখানে যদি শুধু প্রোটেস্টার্স থাকতো আমরা বললাম প্রোটেস্টার মানে হচ্ছে বিক্ষোভকারী একজন। কিন্তু আমরা যখন এস যুক্ত করব বিক্ষোভকারীরা হয়ে যাবে, তাই না? প্রোটেস্টার্স বিক্ষোভকারীরা সিট তারা বসে পড়ে অন রোড রাস্তায়। আর কি করে? বা চ্যান্টিং, চ্যান্ট মানে দেওয়া, উচ্চ স্বরে কিছু বলা। স্যান্ড স্লোগান মানে হচ্ছে আহ স্লোগান দেওয়া। তা চ্যান্টিং স্লোগান, তারা স্লোগান দিতে থাকে। এখানে স্ল্যান্টিং স্লোগান মানে কি? স্লোগান দিতে থাকে। তাহলে এখানে কি বলছে? প্রোটেস্টার্স সিট অন রোড, তারা রাস্তায় বসে পড়ে চ্যান্টিং স্লোগানস এবং তারা স্লোগান দিতে থাকে। এবার খেয়াল করুন পরের অংশগুলো। আ গ্রুপ একটা দল, অফ পিপল মানে একদল লোক, আন্ডার দ্য ব্যানার অফ জুলাই ঐক্য, জুলাই ঐক্য ব্যানারের অধীনে ওয়াজ স্টপড তাদের থামিয়ে দেওয়া হয়। মানে একদল লোক যারা জুলাই ঐক্য ব্যানারের অধীনে ছিল, আওতায় অধীনে ছিল, এটা কি তাদের থামিয়ে দেওয়া হয়। স্টপ মানে থামানো। ওয়াজ স্টপ, স্টপ মানে থামা, থামিয়ে দেওয়া হবে। ওয়াজ স্টপ তাদের থামিয়ে দেওয়া হয় কার দ্বারা? হচ্ছে বাই পুলিশ, পুলিশের দ্বারা। বন্ধুরা এটাকে বলে প্যাসিভ ভয়েসে আছে এটা। বাই এর আগে ভার্ব থাকলে তার ভি থ্রি করতে হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে ওয়াজ স্টপ তাকে থামিয়ে দেওয়া হয় কার দ্বারা? বলছে পুলিশ, পুলিশের দ্বারা। কখন? while যখন মার্চিং তারা অগ্রসর হচ্ছিল। while মানে এটা while উচ্চারণ না কিন্তু while মার্চিং যখন তারা অগ্রসর হচ্ছিল, মার্চ মানে সামনের দিকে ধাবিত হওয়া। যখন অগ্রসর হচ্ছিল কোন দিকে? টুয়ার্ডস দিকে দ্য ইন্ডিয়ান হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশনের দিকে যখন তারা অগ্রসর হচ্ছিল। কোথায়? বলছে ইন ঢাকার গুলশান, ঢাকার গুলশানে দিস আফটারনুন আজ বিকেলে উইথ সেভারাল ডিমান্ডস, তারা যাচ্ছিল কি নিয়ে? বেশ কিছু দাবি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। উইথ সেভারাল মানে সেভারাল বেশ কিছু, ডিমান্ডস দাবি নিয়ে তারা যাচ্ছিল। এই দাবির মধ্যে কি ছিল? বলছে ইনক্লুডিং, যার মধ্যে ছিল ইনক্লুডিং মানে সহ। কি দাবি? তার রিটার্ন ফেরত। কার ফেরত? বলছে অফ দি ফার্স্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এই যে পদচ্যুত যে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত চেয়ে, ফেরত হচ্ছে, ঠিক আছে? আর কি? এন্ড আদার্স এবং অন্যদের ফেরত চেয়ে, হু যারা, ফ্রি এফ এল ই ফ্রি মানে পালিয়ে যাওয়া, তার পাস্ট ফ্রম ফ্ল্যাট, যারা তাহলে হু ফ্লেড যারা পালিয়েছিল, দেয়ার সেইখানে, ডিউরিং সময়, অ্যান্ড আফটার পরে, দ্য জুলাই আপরাইজিং এই জুলাই গণ অভ্যুত্থানের সময় এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা পালিয়েছিল লাস্ট ইয়ার গত বছর, গত বছর জুলাই এই যে আপরাইজিং অর্থাৎ অভ্যুত্থান যখন হলো, এর আগে এবং পরে সময়ে, অভ্যুত্থানের সময়ে এবং পরে যারা পালিয়েছিল শেখ হাসিনা সহ তাদের ফেরত সহ তারা বেশ কিছু দাবি নিয়ে সেদিকে অগ্রসর হয়। এবার খেয়াল করি আমরা আরেকবার পড়বো এটা। বলছে আ গ্রুপ অফ পিপল একদল লোক, আন্ডার দ্য ব্যানার অফ জুলাই ঐক্য, জুলাই ঐক্য
ব্যানারের অধীনে ওয়াজ স্টপড এদের থামিয়ে দেওয়া হয় বাই পুলিশের দ্বারা while যখন মার্চিং তারা অগ্রসর হচ্ছিল টুয়ার্ডস দিকে দ্য ইন্ডিয়ান হাই কমিশনের দিকে ইন ঢাকার গুলশানের ইন্ডিয়ান হাই কমিশনের দিকে দিস আফটারনুন আজ বিকেলে কি নিয়ে বলছে উইথ সেভারাল ডিমান্ডস বেশ কিছু দাবি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল এর মধ্যে কি ছিল বলছে ইনক্লুডিং সহ তারা রিটার্ন এর মধ্যে কি ছিল বলছে ফেরত কার ফেরত ডিপোস্ট পদচ্যুত প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন্ড আদার্স এবং অন্যদের যারা ফ্ল্যাট পালিয়েছিল দেয়ার সেইখানে ডিউরিং সময়ে এন্ড আফটার পরে জুলাই আপরাইজিং এই যে জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরে লাস্ট ইয়ার গত বছর জুলাই অভ্যুত্থান যখন চলে সেই সময় এবং পরে যারা পালিয়েছিল তাদের সবাইকে ফেরত দিতে হবে এই দাবি নিয়ে পরের অংশটা পড়বো several hundred people বেশ কয়েকশো লোক এখানে several মানে কি বেশ hundred people লোক had gathered জড়ো হয়েছিল বা সমবেত হয়েছিল gather মানে সমবেত হওয়া একত্রিত হওয়া এটা একত্রিত হয়েছিল কোথায় বলছি at the রামপুরা ব্রিজ এলাকায় কখন বিফোর পূর্বে স্টার্টিং দ্য মার্চ এই মার্চ শুরুর পূর্বে কখন বলছি at around 3:15 p.m. 3:15 দিকে বন্ধুরা অ্যারাউন্ড মানে দিকে আমরা বলি না 7টার দিকে 8টার দিকে তখন আমরা বলি অ্যারাউন্ড কি বলি আমরা অ্যারাউন্ড আবার খেয়াল করো several hundred people বেশ কয়েকশো লোক had gathered তারা সমবেত হয়েছিল at the রমনা ব্রিজ এলাকায় before starting শুরু করার পূর্বে এই মার্চ শুরু করার পূর্বে at around 3:15 p.m. 3:15 দিকে বিকেল 3:15 দিকে খেয়াল করি এবার এখানে কি বলছে যেহেতু দ্য প্রসেশন এই মিছিলটা রেস্ট এখানে অ্যাজ মানে যেহেতু হবে না অ্যাজ মানে এখানে যখন দ্য প্রসেশন এই প্রসেশন মানে কি মিছিল রেস্ট মানে পৌঁছা পাস্ট টেন্স রেস্ট করা হয়েছে পৌঁছে কোথায় উত্তর বাড্ডায় অ্যারাউন্ড 4 p.m. 4টার দিকে পুলিশ ইরেক্টেড বন্ধুরা ইরেক্ট মানে তুলে দেওয়া যেমন দেওয়াল তুলে দেওয়া কোনো বাঁধ দিয়ে দেওয়া ইংরেজি বলে ইরেক্ট কি বলে ইরেক্ট ঠিক আছে পুলিশ খাড়া করে দেয় দাঁড় করিয়ে দেয় ব্যারিকেড একটা বাধা ঠিক আছে ব্যারিকেড আমরা বুঝি এই ব্যারিকেড তারা ওখানে দিয়ে দেয় দাঁড় করিয়ে দেওয়া তুলে দেওয়া ঠিক আছে এই অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে পুলিশ সেখানে একটা কি দিয়ে দেয় এখানে একটা ব্যারিকেড দিয়ে দেয় এন্ড এবং বার এইটুকু হচ্ছে প্রেজেন্ট ফর্ম যখন আমরা বার্ড বলবো তখন ডবল আর হবে দুটো আর হবে ঠিক আছে এবং এটা পাস্ট টেন্স এন্ড বার্ড তাদের বাধা দেয় বার্ড মানে কি বাধা দেওয়া তাদেরকে বাধা দেয় কাদেরকে বাধা দেয় বলছে দা ডেমনস্ট্রেটরস বিক্ষোভকারীদের আমরা কিন্তু বেশ কয়েকটা ইংরেজি শিখলাম এর আগে ছিল প্রোটেস্টার্স এখানে আমরা শিখলাম প্রোটেস্টার্স মানে কিন্তু বিক্ষোভকারী আবার এখানে আমরা শিখতেছি হচ্ছে ডেমনস্ট্রেটরস বিক্ষোভকারী বন্ধুরা ইংরেজি ভাষা হচ্ছে আলাদা একটা ধরনের ভাষা কিন্তু এই ভাষায় প্রচুর পরিমাণে সিনোনিম আছে যেগুলো ব্যবহার করতে হয় বাংলায় কিন্তু এই ধরনের মানে ঘন ঘন সিনোনিম ব্যবহার করা হয় না এক এক জায়গায় দেখবেন এক এক রকম সিনোনিম থাকে এজন্য অনেক ওয়ার্ড জানতে হয় ইংরেজি ভাষায় মানে অনর্গল কথা বলতে হলে তাহলে কি বলছে যে বার্ড দ্য ডেমনস্ট্রেটরস বিক্ষোভকারীদের তারা কি করে বাধা দিয়ে দেয় কোথেকে বাধা দেয় বলছে ফ্রম থেকে এই ফ্রম মানে থেকে কি থেকে ফ্রম মুভ অগ্রসর হওয়া থেকে এখানে মুভ মানে কি অগ্রসর হওয়া ফ্রমটা প্রিপোজিশন এই প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হবে ফ্রম মুভ মানে অগ্রসর হওয়া সামনে যাওয়া নড়াচড়া করা এই অর্থে মুভ ব্যবহার করা হয় ফ্রম মুভিং অগ্রসর হওয়া থেকে কোন দিকে অগ্রসর হওয়া বলছে ফরওয়ার্ড দিকে এই যে সামনের দিকে যে অগ্রসর হওয়া ফরওয়ার্ড মানে সামনের দিকে ঠিক আছে ফরওয়ার্ড মানে সামনের দিকে অগ্রসর হওয়ার থেকে মানে সামনের দিকে যাওয়া থেকে বিক্ষোভকারীদের বাধা দিয়ে দেয় আমরা এই বাক্যটা আগে পড়বো যখন দ্য প্রসেশন এই মিছিলটা প্রসেশন মানে কি মিছিল রেস্ট পৌঁছে যায় উত্তর বাড্ডায় অ্যারাউন্ড 4 p.m. 4টার দিকে পুলিশ ব্যারিকেড তারা ব্যারিকেড দিয়ে দেয় ব্যারিকেড উচ্চারণ হবে এন্ড বার্ড এবং বাধা দেয় দ্য ডেমনস্ট্রেটরস বিক্ষোভকারীদের ফ্রম মুভিং ফরওয়ার্ড সামনের দিকে যাওয়া থেকে সামনের দিকে অগ্রসর হওয়া থেকে তারা বাধা দিয়ে দেয় যাতে তারা আর কোনো সামনের দিকে যেতে না পারে ঠিক আছে এরপরে আমরা দেখব পরের অংশ দ্য প্রটেস্টার্স এই প্রটেস্টার্স মানে কি বিক্ষোভকারীরা একজন হলে আমরা বলতাম প্রটেস্টার আর আমরা বলছি দ্য প্রটেস্টার্স বিক্ষোভকারীরা লেটার পরে
ব্রোক থ্রু মানে ভেঙে চলে যায়। ব্রেক আমরা জানি ব্রেক BRE AK তাহলে কি হচ্ছে ব্রেক। সেই ব্রেক থেকে কি হলো লেটার পরে ব্রোক থ্রু তাহলে ভেঙে ভেঙে চলে যায়। আচ্ছা ব্রেক থ্রু মানে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম ব্রেক থ্রু মানে কোনো কিছু ভেঙে ভেদ করে ভিতরে চলে যাওয়া। ভেঙে ভিতর দিয়ে ঢুকে যাওয়া। তাহলে বোঝা যাচ্ছে কি ওই যে ব্যারিকেডটা তারা দিয়েছিল সেটা ভেঙে তারা ভিতর দিয়ে আবার চলে যায়। দ্য প্রোটেস্টার্স যারা এই যে বিক্ষোভকারীরা later পরে broke through তারা ভেঙে ভিতরে ঢুকে যায় the barricade এই ব্যারিকেড ভেঙে তারা ভিতর দিয়ে চলে যায় বাট কিন্তু face মানে মুখোমুখি হওয়া past tense faced তারা মুখে পড়ে কিসের মুখে পড়ে another stronger blockade আরো একটি শক্তিশালী ব্লকেট বা বাধার মুখোমুখি তারা পেয়ে যায় এখানে বলছে the protesters later পরে broke through তারা ভেঙে চলে যায় the barricade এই ব্যারিকেড বাট কিন্তু faced তারা মুখে পড়ে another stronger blockade আরে একটা বড় ধরনের বাধার মুখে পড়ে আরে শক্তিশালী স্ট্রঙ্গার মানে কি আরো শক্তিশালী ব্লকেটের মুখে মুখে পড়ে তারা ইভেন্চুয়ালি শেষ পর্যন্ত ইংরেজি মানে এর মানে হচ্ছে ইভেন্চুয়ালি মানে কি শেষ পর্যন্ত স্যাট সিটির পাস্ট ফর্ম স্যাট সিট মানে বসা স্যাট বসে পড়ে কোথায় অন দ্য রোড রাস্তায় আর কি করে চ্যান্টিং দিতে থাকে স্লোগান তারা স্লোগান দিয়ে থাকে স্যান্ড স্লোগান মানে স্লোগান দেওয়া এন্ড এবং ডেলিভার স্পিচ মানে বকিয়ে দেওয়া তারা কি করে বকিয়া দিয়ে থাকে ডেলিভারিং স্পিচেস এবং তারা বকিয়া দিয়ে থাকে থ্রু লাউড স্পিকারের মাধ্যমে দ্য করেসপন্ডেন্ট এই সংবাদদাতা অ্যাডেড আরো বলছেন অ্যারাউন্ড 4:15 PM এই 4:15 দিকে যে সংবাদদাতা এই কথাগুলো বলছেন করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা অ্যাডেড মানে আরো বলা অ্যারাউন্ড কখন এই কথা জানিয়েছেন ডেইলি স্টারকে বলছে অ্যারাউন্ড 4:15 PM 4:15 মিনিটে আর্লিয়ার এর পূর্বে দ্য ডেমনস্ট্রেটর্স যারা বিক্ষোভকারী খেয়াল করেন হ্যাড চ্যান্টেড স্লোগানস তারা স্লোগান দিয়েছিল কি নিয়ে ইনক্লুডিং সহ দিল্লি না ঢাকা 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 আমরা জানি এটা দিল্লি না ঢাকা তখন এরা হচ্ছে ঢাকা ঢাকা এরকম পরে উত্তরটা ইনক্লুডিং স্লোগানগুলোর মধ্যে ছিল ইনক্লুডিং মানে সহ দিল্লি না ঢাকা 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 ঠিক আছে অ্যাজ দে প্রসিডেড যখন তারা অগ্রসর এখানে অ্যাজ মানে যখন দে মানে তারা প্রসিড মানে সামনে অগ্রসর যখন তারা সামনে অগ্রসর হচ্ছিল এই যে বিক্ষোভকারীরা তারা স্লোগান দিচ্ছিল দিল্লি না ঢাকা তখন উত্তর হচ্ছিল ওই স্লোগানের মধ্যে বলা হচ্ছে ঢাকা ঢাকা ল ইনফোর্সার্স মানে আইন প্রয়োগকারী যে লোকজনগুলো বা আইন প্রয়োগকারীরা ওয়ার ডিপ্লয়েড তাদের মোতায়েন বা দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ডিপ্লয় মানে দাঁড় করিয়ে দেওয়া মোতায়েন করা কোথাও রাখা তাহলে এই যে ল যা ইনফোর্সার্স যারা আইন প্রয়োগকারীরা তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল অ্যালং দ্য রোড এই পুরা রাস্তায় টু মেইনটেইন অর্ডার একদম যে মেইনটেইন মানে রাখা বজায় রাখা আচ্ছা অর্ডার এই শৃঙ্খলা বজায় রাখতে তাহলে আমরা কি কি বললাম এখানে যে ল এনফোর্সার্স যারা আইন প্রয়োগকারীরা ওয়ার ডিপ্লয়েড তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল অ্যালং দ্য রোড এই রাস্তায় টু মেইনটেইন অর্ডার শৃঙ্খলা ঠিক রাখতে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস